সাইদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজরিমিন, রহমতুল আলামিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহাপুত পবিত্রতম মহাসম্মানিত ওয়ালিদাইন শরীফাইন আলাইহিমাসসালাম ওনাদের শান, মান, মর্যাদা, মর্তবা, বুজুর্গি, সম্মান মোবারক, ফাজাইল, ফজিলত মোবারক সম্পর্কে প্রাণে আকা মামদু হজরত মুর্শিদ কেবলা সুলতান নাসির আলাইহিস সালাম তিনি আমাদেরকে কায়নাতবাসীকে জানিয়ে দিয়েছেন যে ওয়ালিদাইন শরীফাইন অর্থাৎ সাইদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজরিমিন, রহমতুল আলামিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহাপুত পবিত্রতম মহাসম্মানিত আব্বাজান আলাইহিস সালাম এবং মহাপুত পবিত্র মহাসম্মানিত আম্মাজান আলাইহিস সালাম ওনাদের শান, মান, মর্যাদা, মর্তবা মোবারক, মুক্তাসারুল কালাম লফজ মোবারকে যদি আমরা বলতে চাই কিভাবে বলতে হবে, সে তালিম মোবারক আমাদেরকে শিক্ষা মোবারক দিয়েছেন যে ওনার শুধু খলিক, মালিক, রব, মহান রব্বুল আলামিন তিনি নন এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নন, তাছাড়া সব কিছুরই ওনা হচ্ছেন মালিক, মালিকা। সুবহানা সুলতান নাসির আলাইহিস সালাম সব কিছুরই ওনা হচ্ছেন মালিক, মালিকা। সব কিছু নিয়ামত মোবারক দিয়ে আল্লাহ পাক ওনাদেরকে কায়নাতে বেনিয়াজ করে সৃষ্টি মোবারক করেছেন আল্লাহ পাক ওনার রুবিয়তি শান মোবারক প্রকাশ করার জন্য। সুবহানা সুলতান নাসির আলাইহিস সালাম। তাহলে আমাদের বিষয়টি চিন্তা এবং ফিকির করতে হবে অত্যন্ত মনোযোগ সহকারে। আমরা যেন যতটুকুনি আলোচনা করি, আমরা যতটুকুই শুনি অত্যন্ত মনোযোগ সহকারে মহব্বতের সাথে শুনতে হবে এবং মনোযোগ সহকারে যেন আমরা বলতেও পারি, সে তৌফিক মোবারক আমরা শুরুতেই ভিক্ষা চাচ্ছি প্রাণে আকা মামদু মুর্শিদ কেবলা সুলতান নাসির আসলাম সেদিন উম্মুল মোহাম্মদ কেবলা আলাইহিস সালাম আলু মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম ওনাদের পুত পবিত্রতম নুরানি নুরুদ্দারাজাত মোবারকে আবু রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মু রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারা হচ্ছেন কায়নাতের মাঝে, সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব মোবারক, সর্বশ্রেষ্ঠ নিয়ামত মোবারক ওনা হচ্ছেন মালিক, মালিকা। ওনাদের মোবারক ওসিলায় সমস্ত সৃষ্টিকুল, সমস্ত কায়নাতবাসী রহমত মোবারক পেয়েছেন, পাচ্ছেন, অনন্তকাল ব্যাপী পেতেই থাকবেন। সুবহানা সুলতান নাসির আলাইহিস সালাম। সেই জন্যই বলা হয় যে ওনারা তো খলিক, মালিক, রব, মহান রব্বুল আলামিন ওনার রুবুবিয়তি শান মোবারক প্রকাশ করার ওনা হচ্ছেন অন্যতম মধ্যমণি আবু রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মু রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারাই। কাজেই ওনাদের পুত পবিত্রতম জিকির মোবারক, সাওয়ানি, উমরি মোবারক এটা জানা প্রত্যেকটা মুমিন, মুসলমান, কুল কায়নাত সকলের জন্য অপরিহার্য, ফরজের ওপর ফরজ। জেনে শুনে মনে রেখে আমল করা এবং ওনাদের জিকির মোবারক করা এটাই কায়নাতবাসীর জন্য ফরজের ওপর ফরজ। সুবহানা সুলতান নাসির আলাইহিস সালাম। কাজে ওনাদের সাওয়ানি, উমরি মোবারক, পরিচয় মোবারক, ওনাদের নাম মোবারক সব কিছু কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে মোবারক ফয়সালাকৃত। আবু রাসূলিনা, উম্মু রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের নাম মোবারক সেটাও খলিক, মালিক, রব, মহান রব্বুল আলামিন তিনিই নির্ধারণ করে দিয়েছেন। ওনাদের ইসমে জাত মোবারক। শুধু তাই নয়, ওনাদের নাম মোবারক এটাও কায়নাতবাসীর জন্য এবং অর্থ কি সেটাও জানা প্রত্যেকটা মুমিন, মুসলমান ওনাদের উপর তো জানতেই হবে, ফরজের উপর ফরজ। যিনি ইনসান জানবেই, অন্যান্য সমস্ত মাখলুকাতও তা জানেই। প্রাণে রাখা মামদু মুর্শিদ কেবলা সুলতান নাসির আলাইহিস সালাম সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কাজী আবু রাসূলিনা, উম্মু রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের নাম মোবারক যদি আমরা অর্থ মোবারক জানি তাহলে বুঝতে পারবো ওনার কত বড় শান মোবারক এ শানদার। সুবহানা সুলতান নাসির আলাইহিস সালাম সেটাই আমরা বলতে চাচ্ছি যে শুরুতে আমি যিনি জুল ওয়াসিলা খয়রুল আলামিন
সৈয়দুল সাকালাইন, সাহেবুল কাউসার, জিক্রুল্লাহিল আকবর, খৈরু খালকিল্লাহ, সিরাজুল মুনির, ইমামুল মুত্তাকিন, মালিকুল কায়না, মালিকুল মওজুদাত, ফখরুল মওজুদাত, সাহেবুল নুরুল আনোয়ার, আল মুতাহার, আল মুতাহির, আস সামাদ, সাইয়্যিদুনা জাবিহুল্লাহিল মুকাররম আবু রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার পুত পবিত্রতম সাওয়ানে উমরি মোবারক প্রথমে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। আবু রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পুত পবিত্রতম ইসমি জাত মোবারক যদি আমরা বুঝতে পারি, অর্থ বুঝতে পারি, তাহলেই বুঝতে পারবো যে স্বয়ং খালিক মালিক রব মহান রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে কি মোবারক ফয়সালা। ওনার ইসমি জাত মোবারক আবু রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার ইসমি জাত মোবারক আব্দুল্লাহ আলাইহিস সালাম, সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম। এই যে নাম মোবারক, ইসমি জাত মোবারক আব্দ, এই লফজ মোবারকের অর্থ মামদুদ মুর্শিদ কেবলা সুলতান নাসির ইসলাম তিনি জানিয়ে দিয়েছেন, আল খাদিউ লিল্লাহ, যিনি খালিক মালিক রব মহান রব্বুল আলামিন ওনার জন্য পরমভাবে আনুগত্য মোবারক প্রকাশকারী সুবহানা সুলতান নাসির আলাইহিস সালাম। এই লফজ মোবারক, নাম মোবারক সমস্ত আসমানি কিতাবে রয়েছে। খালিক মালিক রব মহান রব্বুল আলামিন তিনি নির্ধারণ করে দিয়েছেন সুবহানা সুলতান নাসির আলাইহিস সালাম। আব্দ, আব্দুল্লাহ, ইজাবতি লফজ মোবারক আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইসমি জাত মোবারকের সঙ্গে আবু রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাম মোবারক সংযুক্ত করে রেখেছেন। তাহলে কি পরিমাণ নিসবত মোবারক এ যুক্ত এই নাম মোবারক থেকে সেটা স্পষ্ট হয়ে গেছে সুবহানা সুলতান নাসির আলাইহিস সালাম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আব্বাজান, ওনার নাম মোবারক থেকে আমরা সেটা জানতে পারলাম যে তিনি হচ্ছেন খাদিউলিল্লাহ। আল্লাহ পাক ওনার জন্য পরমভাবে আনুগত্য স্বীকারকারী, অর্থাৎ আল্লাহ পাক যেভাবে চেয়েছেন সেভাবেই ওনাকে পেয়েছেন সুবহানা সুলতান নাসির আলাইহিস সালাম। শুধু তাই নয়, প্রাণে একা মামদুদ মুর্শিদ কেবলা সুলতান নাসির আলাইহিস সালাম সেটা জানিয়েছেন, কুনতু কানজাম মাকফিয়া ফাআহাবাবতু আন উরাফা ফাখালাকতুল খালকা লিউরাফা। খালিক মালিক রব মহান রব্বুল আলামিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রসঙ্গে বলেন, আমি তো পুষিতা ছিলাম, গুপ্তভেদ ছিলাম, অপ্রকাশিত ছিলাম, অপরিচিত ছিলাম। আমার মহব্বত মোবারক হলো যে আমি নিজের পরিচয় মোবারক পেশ করি, তুলে ধরি, নিজেকে প্রকাশ করি, পরিচয় পেশ করি, আমি জাহির হই। আমার সর্বপ্রথম যিনি মহব্বতের কায়নাতের মাঝে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত কায়নাতের সৃষ্টির মূল আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রুবুবিয়তি শান মোবারক প্রকাশের মূল মধ্যমণি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে নূরে মুজাসসাম হিসাবে সৃষ্টি মোবারক করলাম সুবহানা সুলতান নাসির আলাইহিস সালাম। এখন প্রাণে একা মামদুদ মুর্শিদ কেবলা সুলতান নাসির আলাইহিস সালাম তিনি ইরশাদ মোবারক করেন যে যেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিষয় মোবারক আসবে, সেখানে আহলুল বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনারা আপসে আপ এসে যাবেন। ওনারা যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জুদা নন, আলাদা নন, ওনারা হচ্ছেন অবিচ্ছেদ্য বন্ধনে চির আবদ্ধ সুবহানা সুলতান নাসির আলাইহিস সালাম। কাজেই এটা আমাদের সহজেই স্পষ্ট হয়ে গেল। উম্মু রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাম মোবারকও যখন আমরা শুনবো, অর্থ মোবারক শুনবো, তখনই ঠিক এটা যে খালিক মালিক রব মহান রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে নির্ধারিত বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। যাক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহাসম্মানিত আব্বাজান আলাইহিস সালাম ওনার ইসমে জাত মোবারক আমরা জানলাম। তবে ওনার লকব মোবারক সীমাহীন, অসীম। তবে যে লকব মোবারকে উনি কায়নাতের মাঝে মাশহুর, অনেক লকব মোবারক, তার মধ্যে অন্যতম লকব মোবারক হচ্ছেন জাবিহুল্লাহিল মুকাররম। তিনি হচ্ছেন জাবিহুল্লাহ। আল্লাহ পাক ওনার পক্ষ থেকে জাবিহ এই লকব মোবারকের অনেক ব্যাখ্যা আমরা শুনেছি। তবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার
মহাপুত পবিত্র মহাসম্মানিত আব্বাজান আলাইহিস সালাম ওনার লকব মোবারক সমস্ত লকব মোবারকে মিলান করে দেন এক লকব মোবারক, তিনি হচ্ছেন আবু রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহাসম্মানিত আব্বাজান আলাইহিস সালাম সুবহানাল্লাহ সুলতান ছিলেন। এর চেয়ে আর বড় পরিচয় মোবারক কায়নাতে নেই। সুবহানাল্লাহ সুলতান নাসির আলাইহিস সালাম ওনার মহাপুত পবিত্রতম মহাসম্মানিত বেলাদতি শান মোবারক প্রকাশ প্রাণের কামান্দ মুর্শিদ কেবলা সুলতান নাসির আলাইহিস সালাম তিনি কায়নাতবাসীকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বিষয়টি মাঝুল ছিল, আমাদের কায়নাতবাসীর মাঝে অজানা ছিল, আমরা অজ্ঞ ছিলাম, জাহিল ছিলাম, আমরা সৃষ্টিকুল জানতাম না। প্রাণে একা মামদু মুর্শিদ কেবলা সুলতান নাসির আলাইহিস সালাম তিনি যেহেতু সমস্ত কুল কায়নাতের যিনি হচ্ছেন, সমস্ত কুল মাখলুকাতের তিনি হচ্ছেন আন নেমাতুল উজমা আলাল আলাম, উনি সবচেয়ে বড় নিয়ামত, ওনার বদান্যতা অবদান, ওনার সবচেয়ে বড় দান কায়নাতের মাঝে সেটাও সবচেয়ে বড়। সুবহানাল্লাহ সুলতান নাসির আলাইহিস সালাম লক্ষ কোটি বছরের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ হচ্ছেন আইয়ামুল্লাহ, যা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের সাথে নিসবত যুক্ত। লক্ষ কোটি বছরের ইবাদতের চেয়ে, কবুল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ, লক্ষ কোটি বছর রিয়াজত মাশাক্কাতের চেয়েও শ্রেষ্ঠ। এক নিমিষে লক্ষ কোটি বছরের পথ পেরিয়ে মূল মাকসুদে পৌঁছে দিয়ে থাকেন এমন কিছু বিষয় আইয়ামুল্লাহ শরীফ কায়নাতবাসীর মাঝে আমাদের আকা মাওলা মুনিব মামদু মুর্শিদ কেবলা সুলতান নাসির আলাইহিস সালাম তিনি হাদিয়া মোবারক করেছেন। তন্মধ্যে আবু রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পুত পবিত্রতম বেলাদতি শান মোবারক প্রকাশের দিবস কায়নাতবাসীকে ইজহার করে সর্বশ্রেষ্ঠ নেয়ামতে দীক্ষিত করেছেন। সুবহানাল্লাহ সুলতান নাসির আলাইহিস সালাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহাপুত পবিত্র মহাসম্মানিত হিজরত মোবারক ওনার ৭৮ বছর ৮ মাস ১০ দিন পূর্বে রজবুল হারাম শরীফ ওনার ২ তারিখে লাইলাতুস সাবত মহাপুত পবিত্রতম মহাসম্মানিত মক্কাতুল মুকাররমা ওনার মধ্যে কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ হাশিমি শাখায় আবু রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বরকতময় মহাপবিত্রতম মহাশানের শানদার বেলাদতি শান মোবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ সুলতান নাসির আলাইহিস সালাম তাইলে হিজরত মোবারক ওনার কত বছর পূর্বে? ৭৮ বছর ৮ মাস ১০ দিন পূর্বে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আব্বাজান আলাইহিস সালাম তিনি রজবুল হারাম শরীফের ২ তারিখে লাইলাতুস সাবত এই পুত পবিত্রতম দিবস মোবারকে রাত্রি মোবারকে তিনি বেলাদতি শান মোবারক প্রকাশ করে কায়নাতবাসীকে সর্বশ্রেষ্ঠ রহমত বরকত সাকিনা মাগফিরাত নিয়ামত। শুধু তাই নয়, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি রাহমাতুল লিল আলামিন ওনার আগমন ধারা মোবারককে সূচিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ সুলতান নাসির আলাইহিস সালাম সম্মানিত কুরাইশ বংশ কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ মোবারক আবু রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যিনি সম্মানিত আব্বাজান তিনি হচ্ছেন সাইয়েদনা হযরত খাজা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ সুলতান নাসির আলাইহিস সালাম ওনার মহাপুত পবিত্রতম আম্মাজান তিনি হচ্ছেন সাইয়েদতুনা হযরত ফাতেমা বিনতে আমর আলাইহাস সালাম। সুবহানাল্লাহ সুলতান নাসির আলাইহিস সালাম দেখুন আবু রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ইসমে জাত মোবারক ওনার আব্বাজান অর্থাৎ জাদ্দু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাম মোবারক, জাদ্দাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ইসমে জাত মোবারক কত সুন্দর কত অর্থবহ। সুবহানাল্লাহ সুলতান নাসির আলাইহিস সালাম আবু রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই বোন মিলে ওনার ভাই বোন মিলে ১৯ জন ছিলেন, ১৩ জন ভাই ছিলেন, উনি হচ্ছেন তন্মধ্যে ১০তম, আর ৬ জন ছিলেন বোন, এই মিলে হচ্ছেন ১৯ জন। সুবহানাল্লাহ সুলতান নাসির আলাইহিস সালাম এগুলো বিষয় প্রাণে একা মামদু হযরত মুর্শিদ কেবলা সুলতান নাসির আলাইহিস সালাম তিনি জানালেন, কায়নাতের কোনো কিতাবে আর পাওয়া যায়নি। সুবহানাল্লাহ সুলতান নাসির আলাইহিস সালাম মহাপুত মহাসম্মানিত আবু রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা হযরত জবিউল্লাহ আলাইহিস সালাম ওনার পুত পবিত্রতম নিসবতে আজিম শরীফ কখন হয়েছিলেন, সংগঠিত হয়েছিলেন ওনার যখন দুনিয়াবি হায়াতে জিন্দিগি মোবারক চলমান
25 বছর। সে সময় রজবুল হারাম শরীফ ওনার 1 তারিখ, লাইলাতুল জুমা শরীফ, লাইলাতুল জুমা শরীফ, সেটাই বলা হয় প্রাণে একা মামদু মুর্শিদ কেল্লা সুলতান আলাইহিস সালাম নিখুঁতভাবে যেটা বের করেছেন। 24 বছর 11 মাস 29 দিন যখন চলমান, আর উম্মু রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পুত পবিত্র হায়াতে জিন্দেগি মোবারক চলমান ছিলেন 18 বছর 3 মাস 25 দিন। লাইলাতুল জুমা 1 রজবুল হারাম শরীফ, আমরা যেটাকে লাইলাতুল রাগাইব শরীফ বলে থাকি, এই পুত পবিত্রতম রাত্রি মোবারকে নিসবতে আজিম শরীফ সুসম্পন্ন হন। সুবহান সুলতান নাসির আলাইহিস সালাম অথবা নূরি মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহাপুত পবিত্রতম মহাসম্মানিত বরকতময় বেলাদতি শান মোবারক প্রকাশ করার 2 মাস 10 দিন পূর্বে মুহররমুল হারাম শরীফ ওনার 2 তারিখে ইয়াউমুল জুমা শরীফ মহাপুত পবিত্রতম মহাসম্মানিত বরকতময় বেসালি শান মোবারক প্রকাশ করেন মদিনা শরীফে। মদিনা শরীফে বরকতময় বেসালি শান মোবারক প্রকাশ করেন মুহররমুল হারাম শরীফ ওনার 2 তারিখে। সেই পবিত্রতম দিবস মোবারক ছিলেন ইয়াউমুল জুমা। পুত পবিত্রতম রওজা শরীফ হচ্ছেন মহাসম্মানিত বরকতময় স্থান আবওয়া নামক স্থানে ওনার পবিত্রতম রওজা শরীফ মোবারক অবস্থিত। তিনি ছিলেন দ্বীনে হানিফ ওনার মহান ধারক বাহক, অর্থাৎ আল্লাহ পাক ওনার খাস লক্ষ্যস্থল, আল্লাহ পাক ওনার হাবিব এবং মাহবুব, আল্লাহ পাক ওনার কুদরতি নজর করম দৃষ্টি মোবারক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আব্বাজান আম্মাজান আলাইহিমুস সালাম ওনাদের পুত পবিত্রতম দিকেই, অর্থাৎ ওনারা ছিলেন ওই জমানার সবচেয়ে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম, আল্লাহ পাক ওনার খাস লক্ষ্যস্থল। ভাষা যেহেতু এরপরে নেই, জানা নেই, যার কারণে বলতে পারছি না। দুনিয়ার জমিনে 25 বছর 6 মাস অবস্থান মোবারক করেন, হায়াত পুরা জিন্দেগি মোবারক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্য সব কিছু তিনি কোরবান করে দিয়েছেন। ওনার সম্মান মর্যাদা মর্তবা মোবারক সীমাহীন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পুত পবিত্রতম নূর নবুয়ত মোবারক, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কুদরতিভাবে যখন আবু রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মাঝে অবস্থান মোবারক করেছিলেন, আর যেই দিন আবু রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পুত পবিত্রতম বেলাদতি শান মোবারক প্রকাশ করেন, সেই দিন কি হয়েছিল, যেমনটি ওনার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বেলাদত শরীফ মহাপুত পবিত্র মহাসম্মানিত বেলাদত শরীফ প্রকাশ মোবারকের সময় যে বিষয়গুলো বিষয় মোবারক সংগঠিত হয়েছিলেন, সব কিছুই আবু রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শানে সমভাবে সেটা প্রকাশিত হয়েছিলেন, ইজহার হয়েছিলেন। সুবহান সুলতান নাসির আলাইহিস সালাম একটা হাদিসের যেটা উল্লেখ করা আছে তারিকুল খামিসের প্রথম খণ্ডে 82তম পৃষ্ঠায় উল্লেখ আছে যে কানা ইয়াউমু ওয়ালিদা সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম আলিমা বি মাউলিদিহি জামিউ আহবারিশ শাম জালিগাত আন্নাহু কানাত ইনদাহুম জুব্বাতু সুফেন বাইদা ওয়া কানাতিল জুব্বাতু মাগমুসাতান ফি দামে হযরত ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাম ওয়া কানু কাদ ওয়াজাদু ফি কুতুবিহিম ইযা রাআইতুমুল জুব্বাতাল বাইদা ওয়াদ দামু ইয়াকতুরু মিনহা ফা'লামু আন্না আবা সাইয়্যিদিনা নবিয়িনা হাবিবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ উলিদা তিলকাল লাইলা। কিতাবে উল্লেখ করা হয় যেই দিন কানা ইয়াউমু উলিদা সাইয়্যিদুনা হযরত জাবিউল্লাহ আলাইহিস সালাম, যেই দিন আবু রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেলাদতি শান মোবারক ইজহার করবেন, প্রকাশ মোবারক করবেন, আলিমা বি মাউলিদিহি ওনার পুত পবিত্রতম বেলাদতি শান মোবারকের বিষয়টি জেনেছিলেন জামিউ আহবারিশ শাম, শাম দেশের সমস্ত পাদ্রীরা তারা জেনেছিল, এবং সাথে সাথেই এই আসমানি কিতাব যাদের কাছে সংরক্ষিত
ছিল এবং যারা এই বিষয়ে অভিজ্ঞ ছিল সকলেই এই বিষয়টা জেনেছিল। জালিকা আন্নাহু কানাত ইনদাহুম জুব্বাতু সুফেন বাইদা, ওনাদের কাছে একখানা সাদা পশমি জুব্বা